ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সানডেটা আমার কাছে খুব স্পেশাল, কারণ সানডে ছুটির দিন। আর এই ছুটির দিনে আমার ছেলেমেয়েরা বাড়িতে থাকে। আমি একটা গোটা সপ্তাহ ওয়েট করে থাকি কবে সানডে আসবে, কবে আমার ছাদ বাগানের শাকসবজি হারভেস্ট করব। এই ছুটির দিনে ছেলে মেয়েদের নিয়ে আমি ছাদে চলে আসি শাকসবজি হারভেস্ট করার জন্য। একদম নির্ভেজাল অর্গানিক শাকসবজি হারভেস্ট করি এবং রান্না করে আমার ফ্যামিলিকে খাওয়াই। আজকেও চলে এসেছি বন্ধুরা, আমি সেই আমার অর্গানিক শাকসবজি হারভেস্ট করার জন্য। দেখুন, সঙ্গে থাকুন। আশা রাখি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন। আজকে আমি লেবু হারভেস্টিং দিয়ে আমার ভিডিও শুরু করলাম। এই দেখুন, এটা হচ্ছে আমার পাতি লেবুর গাছ। 12 মাস এই গাছে লেবু হয়। দেখুন কত ফুল এসছে। এই দেখুন, এদিকে দেখাই। আর যেগুলো আগে হয়েছিল সেগুলো এখন হারভেস্ট করার মতো হয়ে গেছে। এই দেখুন, খুব ভালো লেবু, একদম রসে টবটবে। আমি সারা বছর সকালে খালি পেটে গরম জলের সঙ্গে লেবু খাই। আমাকে লেবু কিনতে হয় না, এই গাছ থেকেই আমার যোগান মিটে যায়। এই দেখুন, আজকে এই 4টে পাতিলেবু আমি তুললাম। এইবার পালং শাক, এর আগেও আমি আপনাদের এখান থেকে পালং শাক হারভেস্ট করে দেখিয়েছি। দেখুন, আমার পালং গাছে শীষ বেরিয়ে গেছে, যেটাকে শীষ পালং বলা হয়। তো এই গাছকে আমি এবার গোড়া থেকে তুলে নেব, আর রাখলে হবে না। এই দেখুন, এবার বেশি দিন রাখলে তো পালংয়ের বীজ হয়ে যাবে। আজকে আমি একদম গোড়া থেকেই দেখুন তুলে নিলাম। এই যে আরও রয়েছে, সমস্তটাই আমি আজকে তুলে নেব। এই দেখুন, আজকে এই শীষ পালং তুলে নিলাম। দেখুন কি সুন্দর, একদম টাটকা সবুজ সতেজ, একদম অর্গানিক। এই যে শীতকালীন ঝিঙে, দেখুন শীতকালেও কি সুন্দর ঝিঙে হয়। আমার গাছগুলিতে দেখুন ঝিঙে ঝুলছে। এই দেখুন, এই গাছটির বীজ আমি ধুন্দুল ভেবে লাগিয়েছিলাম, কিন্তু পরে দেখি যে ঝিঙে গাছ। তো যাই হোক, যেটা হবে সেটাই খাওয়া হবে। এই দেখুন, শীতকালেও আমার বাগানে ঝিঙে হচ্ছে। এই যে এই দেখুন, আজকে এই 4টে, এটা কুচি আছে, এটা আজকে পারবো না। এই দেখুন আরও ধরেছে, এই যে ফুল আসছে। এবার গাছটাকে খাবার দিতে হবে। এই দেখুন, এখানে শীতকালীন ঝিঙে, শীতকালীন মূলো, দারুণ খেতে। এই দেখুন, আজকে আমি এই ক্যারেটটা ফাঁকা করে দিব। অনেক মূলো খেলাম। হ্যাঁ, এবার এখানে ভাবছি অন্য কিছু লাগাবো, এগুলো আর মোটা হবে না। এই যে এই দেখুন, আর দেখুন কি সুন্দর আমার মূলো গাছে ফুল চলে এসছে। এই দেখুন, আজকে এগুলোকেও আমি সব তুলে নিব, না হলে আবার মূলোগুলো খাওয়া যাবে না, তখন কচকচে হয়ে যাবে। কেন নষ্ট করব বলুন? এত কষ্ট করে চাষবাস করছি আমি, কি নষ্ট করতে ইচ্ছে করে? আজকে অনেক মূলো তুলে নেব। এই দেখুন, দারুণ খেতে আমার গাছের মূলো। আপনি স্যালাড করেও খেতে পারবেন, এমনি রান্না করে খেতে পারবেন, মূলোর চাটনি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।
দেখুন এখানে আর একটা গামলা রয়েছে, এই যে এখন এগুলোতে আমি গরমের শাক লাগাবো। গরমকালে যে শাকগুলো খাই সেই শাক। দেখুন ছোট বড় মিলিয়ে কতগুলো মূলো তুললাম, এই দেখুন। এই যে বন্ধুরা সিম, আমার গাছের সিমের সঙ্গে তো আপনারা পরিচিত হয়ে গেছেন। কত সিম তুললাম দেখুন। আজকেও চলে এসেছি সিম তুলতে। রবিবার দিন সিম ভাজা করব। সিম খেতে সবাই পছন্দ করি, তার উপর আমার নিজের গাছের, কত যত্ন করে কত কষ্ট করে এই গাছ। সিম গাছ লাগাবেন। সিম গাছ বাগানে চাষ করা খুবই সহজ। আপনি অন্যান্য সবজির চাইতে খুব সহজেই সিমের গাছ লাগাতে পারেন। কোনো পরিচর্যা করতে হবে না, শুধু লাগিয়ে দিবেন আর সপ্তাহে একদিন করে শস্যের খোল পচানো জল দিয়ে যাবেন। দেখবেন এত সিম হবে, খেয়ে সকলকে দিয়ে আপনি শেষ করতে পারবেন না। এই দেখুন আজকেও দেখুন দুটো একটা করতে করতে আমি এক ঝুড়ি সিম পেড়ে নিলাম। আবার সামনের সপ্তাহে এতগুলো সিম হারভেস্ট করব। যেগুলো কচি সেগুলো সব রেখে দিলাম, এখনও গাছে ফুল আসছে। দেখা যাক কতদিন সিম খাওয়া যায়। এই যে কিছুটা ধনে পাতা নিব, এই দেখুন একবার লাগিয়ে কতবার খাচ্ছি। কতগুলো ধনে পাতা, এগুলো খাওয়ার মতো হয়ে গেছে। সব সবজি দিয়ে ভালো লাগে, চাটনিও ভালো লাগে। এই দেখুন আজকে বেশ এইগুলোই, আর তুলছি না। এই দেখুন বন্ধুরা, তাহলে আমার সানডে স্পেশালে কি দেখুন, ধনে পাতা, পাতিলেবু, শীষ পালং, এই ঝিঙে, মূলো এবং ঝুড়ি ভর্তি সিম। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আশা রাখি সামনে রবিবার আবার এইরকম একটি সুন্দর হারভেস্টিং আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।